হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা খুব গরিব। আমার মা ভালো ভেবে বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু বিয়ের প্রথম রাতে আমার স্বামী ঘরে এসেই টানতে টানতে আমাকে দেওরের ঘরে নিয়ে রেখে আসে। তারপর দেওর আমার সাথে সারা রাত। আমার নাম রত্না। আমি একটা গরিব ঘরের মেয়ে, আর আমার বিয়ে একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে ঠিক হয়। 2 মাস পরেই রমেনের সাথে আমার বিয়ে। আমার মায়ের ছেলে খুব পছন্দ হয়েছিল, তাই আমাকে বলতো, রত্না, তোর কপাল ভালো যে এত ভালো ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক হয়েছে। বাবা আমার 8 বছর বয়সেই মারা যান, তাই মা অনেক কষ্টে আমাকে মানুষ করেন। আত্মীয়স্বজনের কাছ থেকে কিছু কিছু সাহায্য নিয়ে বিয়েটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করছিলেন। আমিও আমার বিয়ে নিয়ে খুব খুশি, তাই আমি যে সেলাইয়ের কাজ করতাম সেখান থেকে কিছু কিছু টাকা জমালাম, যাতে বিয়ের দিন সুন্দর করে সাজতে পারি। আমার শ্বশুর বাড়িতে মাত্র 3 জন লোক, আমার শাশুড়ি, স্বামী আর তার ভাই। শ্বশুর অনেক আগেই মারা গেছেন। সবাই আমার শ্বশুর বাড়ির খুব প্রশংসা করত, বিশেষ করে আমার স্বামীর। সবাই বলতো আমার শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো। দেখতে দেখতে আমার বিয়ের দিন এসে গেল। আমি পার্লার থেকে মেকআপ করিয়ে বিয়ের জন্য যে লজ ঠিক করা ছিল সেখানে পৌঁছালাম। মেকআপ করার কারণে আমাকে খুব সুন্দর লাগছিল। কিছুক্ষণ পরে বরযাত্রী নিয়ে পাত্রপক্ষ বিয়ের লজে পৌঁছলা। এরপর দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর সবার খাওয়া দাওয়ার পর আমার বিদায়ের সময় আসলে আমি মাকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম, কারণ মাকে ছেড়ে অন্য পরিবেশে চিরদিনের জন্য চলে যেতে হবে। তারপর সবাই মিলে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে গেল। ওখানে আমাকে শাশুড়ির ঘরে বসিয়ে অনেকগুলো নিয়ম পালন করানো হলো, যার মধ্যে কয়েকটা আমি জানতাম, বাকিগুলো জানি না। সমস্ত নিয়ম পালন করা শেষ হলে আমাকে এই ঘর থেকে বের করে আমার বরের ঘরে নিয়ে গেল। ঘরটা আগে থেকেই ফুল দিয়ে সুন্দর করে সাজানো। এরপর আমাকে খাটে বসিয়ে মাথায় ঘোমটা টেনে দিল। সারাদিনের ধকলে আমি খুবই ক্লান্ত, তাই ঘুম ঘুম পাচ্ছিল। কিন্তু আমি চুপচাপ বসে থাকলাম স্বামীর অপেক্ষায়। 1 ঘন্টার বেশি হয়ে গেল